প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রিয় চ্যানেল এসটি এক্সক্লুসিভে তোমাদের স্বাগত জানাই। সঠিক নিয়ম মেনে যদি পড়া হয় তাহলে এডুকেশনে শর্ট প্রশ্ন থেকে শুরু করে লং প্রশ্ন 100% কমন পাওয়া যায়। তো তোমাদের এডুকেশন বিষয়ে আমি কিছু প্রশ্ন বলে দেব, সেই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে খাতায় লিখে সেগুলো ভালোভাবে মুখস্থ করে নেবে। তো আমরা যে প্রশ্নগুলো আজ আলোচনা করব, তো সেগুলো চলো স্ক্রিনে দেখে নেওয়া যাক। এবং এর সাথেই বলে রাখি, তোমাদের সাজেশন দেওয়া মানেই যে আমি প্রশ্নের ভবিষ্যৎবাণী করে দিলাম তা নয়। প্রশ্ন কমন বা সাজেশন দেওয়া মানেই হলো তোমাদের কিছু কিছু প্রশ্ন বলে দেব, যার থেকে হয়তো আমি 2টা বলবো, একটা আসবে, হয়তো 3টে বললাম আর একটা আসবে, এভাবে প্রশ্ন আসবে। তো চলো প্রশ্নগুলো স্ক্রিনে দেখে নিই। 1 নাম্বার অধ্যায় শিখন। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: 1 নাম্বার প্রশ্ন, আগ্রহের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 2 নাম্বার প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। 3 নাম্বার প্রশ্ন, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। এই যে 2টি তত্ত্ব, এই 2টি তত্ত্ব তোমরা খুবই ভালো করে রাখবে। এই বছর 2টি তত্ত্বের মধ্যে একটি তত্ত্ব আসার খুবই সম্ভাবনা রয়েছে। সাথে একটি এক্সট্রা প্রশ্ন করে রাখবে, যেটি তোমাদের স্ক্রিনে দেওয়া হলো। 3 নম্বর অধ্যায় শিখন কৌশল। এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন বলে দেব, এই 2টির থেকে একটিই আসবে। 1 নাম্বার, শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো। যে কোনো 2টি সূত্রের গুরুত্ব লেখো। এই 2টি থেকে একটি প্রশ্ন আসার খুবই সম্ভাবনা রয়েছে। নম্বর অধ্যায় রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক। এই অধ্যায় থেকে যেহেতু অঙ্ক করতে হয়, তাই তোমরা অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। 2024-এ যেহেতু গড় বা মিন এসেছে, তাই এই বছর মধ্যমান এবং মোট বা ভূশিষ্ট ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। এবং তোমরা যদি চাও, আমি এই অধ্যায় থেকে কিছু কোশ্চেন তোমাদের বলে দেব। 3 নম্বরের পরের যে অধ্যায়, ভারতীয় সংবিধানের শিক্ষা ও ধারণাসমূহ, এই প্রশ্নটি তোমরা আলাদাভাবে একটু দেখে রাখবে। এর অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এই অধ্যায় থেকে পরপর 2 বছর চলে এসেছে, তাই এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন না করলেও চলবে। অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন। এই অধ্যায় থেকে বিভিন্ন স্কুলের পরীক্ষায়, টেস্ট পরীক্ষায় প্রশ্ন বারংবার এসেছে। তো এই অধ্যায় থেকে যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তা হলো, মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এ প্রসঙ্গে সপ্তপ্রবাহের নীতিটি আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে একটি এক্সট্রা প্রশ্ন করে রাখবে, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই অধ্যায় থেকে তোমাদের বলে রাখি, 1 নাম্বার প্রশ্নটি 100% আসার সম্ভাবনা রয়েছে। কোঠারি কমিশন। এই অধ্যায় থেকে 2024-এ 2টি প্রশ্ন চলে এসেছে। এই অধ্যায় থেকে না করলেও চলবে। পরের অধ্যায় জাতীয় শিক্ষানীতি। এই অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হলো, জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে? 4+4। এই প্রশ্নটি খুবই ভালোভাবে করবে। এর সাথে আরেকটি প্রশ্ন দেখবে, তা হলো, জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি আলোচনা করো। এর পরের অধ্যায় ভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা। এই অধ্যায় থেকে একটি প্রশ্নই বলে দেব, সেই প্রশ্নটি হলো, ব্রেল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এর পরের অধ্যায় প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, তো সরি, তোমরা এটা একটু। তো এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, সর্বশিক্ষা অভিযান কি? সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত 2টি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। এই প্রশ্নটি প্রত্যেকটি স্কুলের টেস্ট পরীক্ষায় এসেছে, এটি ভালোভাবে করে রাখবে। এর পরের অধ্যায় শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। এই অধ্যায় থেকে একত্রে বসবাসের শিক্ষার যে ধারণা, সেইটির আলোচনা
এবং একই সাথে জ্ঞান অর্জনের যে শিক্ষার ধারণা, এই দুইটি প্রশ্ন খুবই আসার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ অধ্যায়, শিক্ষায় প্রযুক্তিবিদ্যার ভূমিকা। এই অধ্যায় থেকে একটি প্রশ্ন বলে দেব, এই প্রশ্নটি করলে হবে। শিক্ষায় প্রযুক্তিবিদ্যার যে কোনো 4টি সুবিধা সংক্ষেপে লেখো। এখানে টাইপিং মিস্টেক আছে, তোমরা একটু দেখে নেবে। এর সাথেই অথবা আসতে পারে, শিক্ষায় প্রযুক্তিবিদ্যা কাকে বলে? প্রযুক্তিবিদ্যার যে কোনো 4টি সুবিধা বা 2টি সুবিধা আলোচনা করো। তো আশা করছি তোমরা ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেছো। যে প্রশ্নগুলো দিলাম সেগুলো তোমরা খুব ভালো করে পড়ো এবং এর সাথে সাথে টেক্সট বই থেকে এমসিকিউ এবং এসিকিউগুলো খুব ভালোভাবে মুখস্থ করো। তোমাদের শুভজিৎ স্যার অন্যান্য বিষয়ের সাজেশনগুলো আগেই দিয়েছেন, সেগুলো ভালো করে দেখে মুখস্থ করো। তোমরা যদি এই ভিডিও দেখে উপকৃত হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে পরের কোনো ভিডিও সবার আগে তুমি দেখতে পাও। আর এরপর কোন বিষয়ে তুমি সাজেশন বা টিপস বা অন্যান্য কিছু চাও, তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলো না। ধন্যবাদ।